27টা টানা কে কে শুনাইতে পারবে? হাত তোলেন। 27টা শুনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন, আমার শুনাইতে না পারেন, 5টা শোনানোর পরে 10টা শোনার পরে কোতাকুতি করেন, তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন। শুনাইতে পারলে পুরস্কার, বই পাবেন, 27 আমলের বই পাবেন ফ্রি। চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা? হ্যাঁ, অন্ধ মানুষ। আচ্ছা, তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই। এই যে আমাদের অন্ধ ভাই, আপনি বলেন দেখি। কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন, এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয়। একটি জায়গায় তিনি বাদলেনও না, একটু ভাবতেও থাকে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলেমে, আমলে, তাকওয়াতে, তাহারাতে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে কামিয়াব করুন। আমি আপনাদের সামনে 27টি আমল বলার চেষ্টা করছি। 1 নম্বর আমল, রমজানের 4 রমজানের রোজা রাখা। রমজান মাসে রাত্রি ইবাদত করা। 4 নম্বর আমল সাহরি করা। 5 নম্বর আমল সাহরি শেষ সময়ে সাহরি করা। 6 নম্বর আমল ইফতার করা। 7 নম্বর আমল তাড়াতাড়ি ইফতার করা। 8 নম্বর আমল ইফতারের দোয়া করা। 9 নম্বর আমল সাহরি ও ইফতারে খেজুর খাওয়া। 10 নম্বর আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা। 11 নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা। 12 নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা। 13 নম্বর আমল বিভিন্ন ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা। 14 নম্বর নেক আমল করা, বেশি বেশি ভালো আমল করা। 15 নম্বর ইস্তেগফার করা। 16 নম্বর রোজাদার ব্যক্তিকে ইফতার করানো, যেটা আমাদের সমাজে খুবই কম। 17 নম্বর পবিত্র কোরআন কারীমকে তেলাওয়াত করা। 18 নম্বর পবিত্র কোরআন কারীম শুধু তেলাওয়াত করা না, পরস্পরের মধ্যে তেলাওয়াত শুনে শুনে করা। 9 নম্বর দান সদকা করা। এরপরে 20 নম্বর 19 নম্বর দান সদকা এবং 20 নম্বর হচ্ছে তাহাজ্জুদের সময় ভোর রাত্রে উঠে নিজের জন্য এবং সকলের জন্য দোয়া করা। সঠিক। 21 নম্বর উমরা করা। 22 নম্বর, এটা বেশি গুরুত্বপূর্ণ, পবিত্র রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা। 23 নম্বর পবিত্র মাস রমাদানের শেষ দশকে আমলের মাত্রাকে বৃদ্ধি করা। 24 নম্বর রমজানের শেষ দশকে ঈদের শপিং, আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আমল করা। 25 নম্বর পবিত্র মাস রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা। 26 নম্বর পবিত্র মাস রমাদানের শেষ দশকে লাইলাতুল কদরের একটি স্পেশাল দোয়া, যেটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, এই দোয়াকে বেশি থেকে বেশি করা। এবং 27 নম্বর পবিত্র যে ফিতরার যে বিধান আমাদের বলেছে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ উপহার দিচ্ছেন, নগদ অর্থ পুরস্কার দিয়েছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? ওনাকে মাইকটা দেন একটু। কি নাম আপনার ভাই? আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ ফাহাদ হোসেন। হাফেজ ফাহাদ হোসেন। ফাহাদ হোসেন। জি। আপনি 27টা আমলকে আগে কখনো শুনছিলেন? জি না, আমি আজকে প্রথম শুনেছি এবং মুখস্থ করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি, গত 2 বছর আগে
এই রমজানের 27 আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি, এবং 2 বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘণ্টাব্যাপী। আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা 27টি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন, কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন, এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয়। একটি জায়গায় তিনি বাদলেনও না, একটু ভাবতেও থাকে হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এলেমে, আমলে, তাকওয়াতে, তাহারাতে সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দিয়ে কামিয়াব করুন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমি খুশি হয়ে আমার ভাইকে 2000 টাকা, আমার পকেটে ছিল 2000 টাকা ভাইকে হাদিয়া দিলাম, আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি। তিনি একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন। তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন। শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন। ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে, এভাবে শুনবে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন। দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য একটি পদ্ধতি রয়েছে, ব্রেল পদ্ধতি। আমি চাইবো যে আপনার এই আসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যেন এই বইটা যেন চক্ষুষ্মান ব্যক্তিরা পড়তে পারছে, আমরা যেন ব্রেল পদ্ধতিতে করতে পারি সেই ব্যবস্থা আপনি করবেন, এবং ইনশাআল্লাহ ব্রেল করতে যত রকমের সহযোগিতা হয় আপনাকে আমি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ভাইয়ের আবেদন আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ বিবেচনা করব। আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদেরকে জন্য, অন্ধ বোনদের জন্য, অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসুন্নাহ ফাউন্ডেশন থেকে কিছু করা যায় কিনা। জাযাকাল্লাহ খায়ের, ধন্যবাদ আপনাকে, আপনি বসেন। ভাইরা আমার, বাকি যুবক আর কে কে শুনতে পারবেন? কিন্তু আমাদের তো প্রশ্নোত্তর আরো কাজ আছে। আচ্ছা বসেন, আমি এখন একটা চ্যালেঞ্জ দেই। সবাই একজন এমন ভাবে শুনাইছে, আমার আসলে এর চাইতে ভালো আর কেউ শুনাইতে পারবে বলে আমি নিশ্চিত কেউ পারবে না। এর চাইতে ভালো যদি কেউ পারবেন বলেন তাহলে সে হাত তোলেন। এর চেয়ে ভালো যদি না হয় তাহলে জরিমানা কি হবে? মানে আমরা তো মার্কের কথা জানি, ভালো পারলে মার্ক পায়, কিন্তু মার্ক কাটা যাওয়ার সিস্টেম তো আছে। উল্টা মার্ক হবে, বলেন না পারলে কি হবে? আচ্ছা একজন দাঁড়াইছে, যে কয়জন চ্যালেঞ্জ নিতে পারবে তারা না পারলে উল্টা জরিমানা। কিন্তু আর কে আছে জরিমানা নিয়ে শুনাতে পারে এরকম কয়জন আছে? দাঁড়ান, আপনি, এই দুজন আছে। আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন যে 27টা শোনাবেন, আপনারা চ্যালেঞ্জ নিচ্ছেন, আপনিও চ্যালেঞ্জ নিচ্ছেন। শেষ, আর কেউ নাই। ক্লোজ, এখন আর নেব না, শেষ। এই 3 জন আর আপনি 4 জন চলে আসেন, 4 জন সামনে চলে আসেন। রোমান ভাই কই? আপনার হাত দিয়ে পুরস্কার দেন 3 জনকে। এই 4 জনকে 4টা বই আমার নতুন লেখা। আপনি এক কাজ করেন, আপনিও দেন, আলেম ওলামারা দেখ। মাওলানা আলী হাসান তৈয়ব বগুড়ার ছেলে, দাঁড়ান। মুফতি মনোয়ার ভাই বগুড়ার মানুষ, আপনি 2টা দেন, আলেমরা 2টা দেন। এই ভাইদের যে কনফিডেন্ট আছে, এই কনফিডেন্টের জন্য তাদেরকে উপহার দিচ্ছি। তাদের শোনানো লাগবে না, এমনিতে এখানে চলে আসে, ভাই উপরে আসা লাগবে না। এখানে যুবক, ও মাশাআল্লাহ, এখানে চলে আসো, এখানে মাশাআল্লাহ। হ্যাঁ, মুফতি মনোয়ার ভাই একজনকে দেন, মাশাআল্লাহ। ও মসজিদ আর রহমানের তরফ থেকে আমাদের রুমন ভাই 1000 করে টাকা দিচ্ছে এদেরকে, মাশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আসো, ওরে উপরে আসতে দেন। ঠিক আছে ভাই, ও ভাইয়ের হাত থেকে নেন। মাশাআল্লাহ। মাহফিলের সভাপতি সাহেব জমাত আমাদের প্রিয় আতিকুর রহমান রুমন ভাই, তিনি মসজিদ আর রহমানের তরফ থেকে, মাহফিল আয়োজকের তরফ থেকে সবাইকে 1000 করে টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এই 27টা আমলের মধ্যে প্রথম 10টা বলো দেখি। তুমি হাত মিলাতে আসছো, ধরা পড়ছো, মাইক দেন। হ্যাঁ বলো, একটু বসেন।
2 নাম্বার রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার তারাবির নামাজ পড়া, 4 নাম্বার সাহারি করা, 5 নাম্বার শেষ সময় সাহারি করা, 6 নাম্বার ইফতার করা, 7 নাম্বার দ্রুত ইফতার করা, 8 ইফতারের দোয়া করা, 9 সাহারি ও ইফতারি খেজুর খাওয়া, 10 সকল প্রকার পাপাচার বর্জন করা। মাশাআল্লাহ, সঠিক সঠিক উত্তর। কি নাম তোমার? আমার নাম রাফি। রাফি, কি করো? আমি এবার এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী। আল্লাহ